PSG. Il pallone all'interno della rigore, buono il controllo di Bruno che la mette dentro. বিশ্বকাপ এলেই ভক্তদের মুখে মুখে শোনা যায় কিছু পরিচিত নাম। সেলেসাও, আলবিসেলেস্তে, থ্রি লায়ন্স, লে ব্লু কিংবা লা রোহা। অনেক সময় দেশের নামের চেয়েও বেশি জনপ্রিয় হয়ে ওঠে এই ডাক নামগুলো। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এইসব নামের অর্থ কি, আর কেনই বা বিশ্বের সেরা ফুটবল দলগুলো এমন নামে পরিচিত? ইংল্যান্ড জাতীয় দলকে বলা হয় দি থ্রি লায়ন্স। ব্রিটিশ রাজ পরিবারের ঐতিহাসিক প্রতীক তিনটি সিংহ থেকেই এসেছে এই নাম। শক্তি, সাহস এবং ঐতিহ্যের প্রতীক হিসেবে ইংল্যান্ডের সঙ্গে জড়িয়ে গেছে থ্রি লায়ন্স। আর্জেন্টিনার ডাক নাম আলবিসেলেস্তে। স্প্যানিশ এই শব্দের অর্থ সাদা ও আকাশী নীল। দেশের জাতীয় পতাকা ও জার্সির রঙের সঙ্গে মিল রেখে বিশ্ব চ্যাম্পিয়ন দলটিকে এই নামে ডাকা হয়। ফ্রান্সের পরিচিত নাম লে ব্লু, ফরাসি ভাষায় যার অর্থ নীলরা। দলটির ঐতিহ্যবাহী নীল জার্সির কারণে এই নামটি জনপ্রিয় হয়ে উঠেছে। ব্রাজিলকে বলা হয় সেলেসাউস। পর্তুগিজ ভাষার এই শব্দের অর্থ নির্বাচিত দল বা জাতীয় দল। সময়ের সঙ্গে সঙ্গে সেলেসাও নামটি ব্রাজিল ফুটবলের গৌরব, সাফল্য, ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে। স্পেনের জাতীয় দলের ডাকনাম লা রোহা, যার অর্থ লালরা। লাল জার্সি ও জাতীয় পতাকার প্রধান রঙের সঙ্গে মিল রেখেই এসেছে এই নাম। ইতালির জাতীয় দল পরিচিত আজ্জুরি নামে। ইতালীয় ভাষায় এর অর্থ নীলরা। দেশটির রাজকীয় ঐতিহ্যের প্রতীক নীল রঙের জার্সির কারণে এই নামকরণ। জার্মানিকে বলা হয় ডিন মানশাফট, জার্মান ভাষায় যার অর্থ হলো দল। ব্যক্তিগত তারকার চেয়ে দলগত শক্তি ও ঐক্যকে গুরুত্ব দেওয়ার দর্শনই ফুটে ওঠে এই নামের মাধ্যমে। ফুটবলের গল্প শুধু গোল, ট্রফি কিংবা তারকাদের নয়। প্রতিটি দলের ডাক নামের পেছনেও লুকিয়ে আছে ইতিহাস, সংস্কৃতি আর জাতীয় পরিচয়ের ছাপ। তাই বিশ্বকাপের উত্তেজনার সঙ্গে এসব নামও হয়ে উঠেছে ফুটবল রোমাঞ্চের অবিচ্ছেদ্য অংশ। সাদিয়াতু হালিমা, সোনালী নিউজ।